এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তা পাখি পাঠাচ্ছিস? ওই 7 নম্বর আত্মাটাকে সেটা জানলে তবেই তো তাকে বাঁচাবি। সেই আত্মাটা আসলে কে সেটা জানতে দেব না। শিবায় ওম নমঃ শিবায়। এই সবগুলোকে প্লে ব্লাস্ট করে দিও। ওকে ওকে ডান। থ্যাংক ইউ। ওয়াও, হাই, মডেলস খুব ভালো Thank হয়েছে। you. কিপ ডুইং। থ্যাংক ইউ। ও এই বাবা, এখানে গ্লিচ আছে দেখো। হোয়াট ইজ দিস ইয়ার? সরি অনি। ওকে ওকে, থ্যাংক ইউ। অনামিকা রেন্ডার করতে দিয়ে দিয়েছো? না এখনো দিইনি, দিয়ে দেবো একটু পরে। আজকে কোনোভাবে একে বলে দিতেই হবে। এই শিগগিরই মেলটা কর। একটা কফি তাড়াতাড়ি করে দে মেলটা। নন্দ স্যার, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট? হ্যাঁ। অ্যানিমেশনের কাজের জায়গায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কি করছে? স্যার আমি ক্যাবিনেটেই যাচ্ছি স্যার। যাও 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 যাও, এখান থেকে বেরো, যাও। হ্যাঁ স্যার। এই আরে দাঁড়িয়ে না থেকে কাজ করো। চলে যাচ্ছি স্যার। হ্যালো, আমাকে ক্ষমা করে দিও। তোমার চেনটা কিন্তু আমার কাছেই ছিল, কিন্তু এখন আর নেই, বন্ধক রাখতে হয়েছে। একটা এমার্জেন্সি। কিসের এমার্জেন্সি? আরে আরে কিছু না গো, সরি। তুই একা একা কেন কথা বলছে? পাগল নাকি? হ্যাঁ, এই মডেলটা ওকে? মডেলগুলো ঠিক আছে, তবে আরেকটু মডিফাই করতে হবে। ওকে অনামিকা। এই মডেলে একটু টেক্সচারটা বদলাও। ওকে দেখি, ঠিক আছে? ওকে অনামিকা, হ্যাঁ? 1 মিনিট একটু ভেতরে আয় না। আসছে দেখো। এই কেন ভয় পাচ্ছিস রে? বলে দে না। এটা এইভাবে ট্র্যাক করে দিলে এখানে ইনসার্ট হয়ে যাবে। ওকে ওকে হয়ে যাবে। ইয়া, এবার ভালো করে সেট হয়েছে তো? এই তো আমি চেক করছি। কোথায় গেল রে? অনামিকা, ও মা গো, কি হলো? কি বলুন তো আপনি? এভাবে পেছন থেকে ডাকলেন, চমকে গিয়ে আমার নখটাই ভেঙে গেল। বাবা, রক্ত বেরোচ্ছে তো। বসো বসো এখানে। 1 মিনিট, একটু সহ্য করে নাও। আরে কি করছেন আপনি? দেখো কত রক্ত বেরোচ্ছে। 1 মিনিট গো। পাটা দেখো, অল্পই কেটেছে, রক্ত থেমে যাবে। এই হয়ে গেছে। এবার একটু ব্যথা কমেছে? পাটা ভেঙে দিয়ে এখন জিজ্ঞেস করছেন আমি কেমন আছি? সরি বললাম তো।
দেখে? যাতে তুমি পড়ে না যাও সেই কারণেই ধরলাম। ওই রকম ভাবে ভেবো না, আমার ইন্টেনশন খারাপ নয়। এসো, আমি তোমাকে লিফট অবধি পৌঁছে দিচ্ছি। এসো, সাবধানে। দাদা, লিফটে কাজ হচ্ছে, আপনারা একটু সিঁড়ি দিয়ে চলে যান। এবার খুশি হয়েছেন তো? এই পানি আমি এবার কি করে 6 তলা নিচে নামবো বলুন তো? তা তো ঠিকই। আমি একটা হেল্প। কি হেল্প করবেন শুনি? না মানে আমি ভাবছিলাম তুলে নিয়ে নেবেন। না মানে তোমাকে কোলে নিয়ে যদি নিচে ছেড়ে দিই। এই যে হাঁটতে পারছো না তো, কেন এত ভাবছো তুমি? তোমার কিছু হয়ে গেলে আমাদের কোম্পানিরই বড় লস। অ্যাকাউন্টেন্ট হয়ে খুব ভালো ট্যালি করতে শিখেছেন। তুমিও দেখছি ভালোই হাসাচ্ছ। এসো, আমি তোমায় ছেড়ে দিচ্ছি। বলো অশোক। বস, কোথায় আছেন আপনি? অফিসে। অফিসে? এই সময় অফিসে কি করছেন? হার্ড ডিস্কটা কেবিনে ফেলে এসেছিলাম, তাই নিতে এসেছি। আমি কি যাবো বস? হ্যাঁ, নো ইস্যুস, আমি দেখছি। ইউ ক্যারি অন। ওকে বস স্যার। এ কি লিফট চলছে না? ইররেসপন্সিবল ইডিয়েটস। স্যার, হ্যাঁ, লিফটের কাজ শেষ হয়ে গেছে, আপনি লিফট ইউজ করতে পারেন। ওহ গড, থ্যাঙ্কস আ লট। নামিয়ে দিন, নিচে চলে এসেছি, এবার তো নামিয়ে দিন। এত তাড়াতাড়ি চলে এলাম নাকি? আচ্ছা বলছি যে আমি কি তোমাকে ড্রপ করে দেবো? না না, আমি যাওয়ার সময় একবার ডক্টরকে দেখিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও, আমি আসছি। আচ্ছা শুনুন, 1 মিনিট। উপরে আপনি আমাকে ডাকলেন কেন? কিছু বলার ছিল বুঝি? আরে হ্যালো, আপনাকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, কি
কিছু একটা তো বলতেই এসেছিলাম, কিন্তু তোমাকে তুলে আনতে কি ভুলে গেছি। কিন্তু আমার যদি মনে পড়ে অবশ্যই বলবো। টেক কেয়ার, বাই। তুমি কি বলতে চাইছিলে সেটা আমি খুব ভালো করে জানি। দেখি কতদিন তুমি এইভাবে নিজেকে সামলে রাখতে পারো। খবর নিয়ে যাওয়া এই তোতার অবস্থা ওই ছেলেটারও হবে নাকি? এই প্রজেক্টটা এখন আমি করছি, সবাই যাতে বুঝতে পারে তাই আমি একটু ইজিলি এক্সপ্লেন করছি। শুরুতেই দেখাবে একটা বিরাট বড় জঙ্গল, আর সেই জঙ্গলের ওপরে খোলা আকাশ, যার ওপর দিয়ে উড়ে চলেছে একটা পাখি। দিদি দিদি 1 মিনিট, এটা শোনো না। কি এটা? পাখি উড়ে যাচ্ছে না, এটা সেটা দারুণ হয়েছে বসন্ত। আচ্ছা তার পরের অংশটা বলি। ওই জঙ্গলের মধ্যে রয়েছে একটা খুব সুন্দর স্বচ্ছ নদী। দিদি 1 মিনিট, এটা শোনো একবার। ফাটিয়ে দিয়েছিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি এবার বলো দিদি। হ্যাঁ, এরপর ওই জঙ্গলের মাঝে একটা ট্রাইবাল গ্রুপকে দেখা যাচ্ছে। কি ট্রাইবালস? হ্যাঁ। ইউ মিন আদিবাসী? হ্যাঁ রে বাবা, গল্পটাই হলো ওদের থেকে ওদের জায়গা কেড়ে নেওয়া কর্পোরেটসদের ওয়ার নিয়ে। পুরো বোরিং হবে। এতে বোরিং এর কি আছে? আর নয়তো কি? আদিবাসীদের কে দেখবে বলতো? কালো বাজে দেখতেছি চান্সই নেই। পুরো কনসেপ্টটাই বাজে। এইরকম করলে কিন্তু প্রজেক্টটাই পুরো নষ্ট হয়ে যাবে। তোরা না কিছু বুঝতেই পারিস না। মোর রুটেড ইজ মোর ইউনিভার্সাল। আমাদের কালচারটা ঠিক করে দেখাতে পারলেই হলো। দেখিস, এটা পৃথিবীতে সবার খুব পছন্দ হবে। আমাদের কালচার হলো আমাদের সম্পদ। কেন আমাদের দেশে কেউ অস্কার পায়নি? দিদি এদেরকে ছাড়ো তুমি। ওয়েস্টার্ন কালচার দেখে দেখে এরা বিগড়ে গেছে। এই গিয়ে দেখ রে, সব বিদেশিগুলো আমাদের শহরে এসে মন্দিরের পর মন্দির ঘুরে বেড়াচ্ছে। দিদি তোমার কনসেপ্টটা খুব সুন্দর, তুমি কন্টিনিউ করো। তোমার ডেমো প্রজেক্টে আমি টিউন দেব। এই প্রজেক্টটাই তুই যদি ভালো করে মিউজিক দিস, তাহলে দেখিস এই প্রজেক্টের জন্যই তুই ভালো চাকরি পাবি। এটাই অনেক দিদি। এই প্রজেক্ট দিয়েই মামার কথা মতো আমি নিজেকে প্রুফ করেই দেখাবো। কবিতা, এরা দুজনে না একেবারে পাগল হয়ে গেছে। হ্যাঁ রে, মামা সত্যিকারের বিল্ডিং বানায় আর এরা দুজনে স্বপ্নের বিল্ডিং বানাচ্ছে। চল আমরা যাই। কোথায় যাচ্ছিস তোরা? পুরোটা একবার শুনে যা। দিদি এদেরকে তুমি ছেড়ে দাও তো, ট্যালেন্ট বুঝতেই জানে না এরা। তুমি বলো। হ্যাঁ, তারপর ওই জঙ্গলের মধ্যে অনামিকা, অনামিকা মামা ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ রে, এত রেগে গিয়ে ডাকছে কেন বলতো? আমি জানি না, চলো গিয়ে দেখি একবার। কি হয়েছে দাদা, তুমি এত টেনশন করছো? অনামিকা কোথায়? ওকে আবার খুঁজছো কেন? ও তো ঘরেই আছে। দিদি, ডক্টর আমাদের বললেন অনামিকার পায়ে নাকি চোট লেগেছে, তখন থেকেই টেনশন করছে দাদা। কি? ওর পায়ে ব্যথা লেগেছে? কি বলছো তোমরা? এটাও না জেনে বসে আছো? কি রকম মহিলা তোমরা? অনামিকা, আরে শোনো না। অনামিকা শোনো। আরে কি হচ্ছে বাবা? আমি তো তোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, তুই আবার নেবে এলি কেন?
তুমি এত টেনশন করছো কেন বাবা? কি হয়েছে? কেন? তোর পায়ে যে লেগেছে সেটা কি আমি জানি না? বাবা তেমন কিছু হয়নি আমার। চুপ কর। তোর পায়ে লেগেছে, তুই হসপিটালে গেছিস, এইসব জেনে কত ঘাবড়ে গেছিস জানিস? সামান্য আঘাত লেগেছে বাবা। সামান্য আঘাত, যার জন্য তোকে হাসপাতালে যেতে হলো? পা দেখা তোর, বলছি পা দেখা। এই দেখো। হ্যাঁ বাবা রে, অনেক বড় চোট লেগেছে, একটু বেশি বেশি করছে না? তুই এক সপ্তাহ কিন্তু অফিসে যাবি না, বাড়িতে থেকে রেস্ট নিবি। এই আয় রে। হ্যাঁ শুনছো? আরে কি বলছে? শোনো না, এই সামান্য একটা ব্যাপারে এক সপ্তাহ রেস্ট? না জয়ন্তী, এই আঘাতের জন্য আমি বলিনি। এই চাকরিতে ঢুকে দুদিনের মধ্যে এরকম হওয়ায় আমার মনটা খুব কু ডাকছে। ঠিক আছে বৌদি, ছাড়ো না। দাদার কথা মতো এক সপ্তাহ অফিস যাবে না, রেস্টও তো দরকার। দেখো পিসি, সেটা কখনোই করা যাবে না। কেন যাবে না? বাবা, আমি সদ্য একটা কোম্পানিতে একটা বড় প্রজেক্টে খুব মন দিয়ে কাজ করছি বাবা। অ্যাজ আ টিম লিডার ওরা সবাই আমার উপর ভরসা করে। হ্যাঁ মামা, দিদি এক্ষুনি ওই ব্যাপারেই বলছিল। বাই দ্য ওয়ে, ওই প্রজেক্টে আমি মিউজিক দিচ্ছি। চুপ করে থাকতো। ও চোট পেয়েছে আর তুই ওদিকে মিউজিকের কথা বলছিস? বাবা, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু কাল যদি আমি অফিসে না যাই তাহলে সবাই ভাববে ওই প্রজেক্টের ভয়ে আমি লিভ নিয়ে ঘরে বসে আছি। তুমি নিজেই বলো বাবা, দ্য গ্রেট দেবরাজের মেয়ে একটা ছোট্ট প্রজেক্টে ভয় পেয়ে লিভ নিয়ে বসে আছে, এটা শুনতে আমার ভালো লাগবে? সেটা না মা। বাবা, আমার কিচ্ছু হয়নি, আই এম কমপ্লিটলি অলরাইট। প্লিজ বাবা, আমি অফিস যাই প্লিজ। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তোকে আমি যেতে অ্যালাউ করছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাবা। এই তো, অনামিকা যদি চায় দাদার মুখ থেকে কখনো নাই বেরোবে না। ঠিক আছে জয়ন্তী, ওষুধটা খেয়েছো? খাবো, চল। দিদি হাতটা দাও দিদি। সুপার একটা গল্প দিয়ে মামাকে মানিয়ে নিলে বলো, তুমি কাঁপিয়ে দিয়েছো দিদি। এই, আমার গল্প দেওয়ার কথা বাদ দে, তুই আগে ভালো করে মিউজিকটা দেওয়ার কাজটা কর, বুঝেছিস? ওইসব হয়ে যাবে দিদি। শোনো না, সামান্য ব্যাপারে রাগ করো না, তারপর তোমার পিপি বেড়ে যাবে। আমার কিচ্ছু হবে না, তুমি ঘুমাও। দাদা, কি ব্যাপার বল। কি হয়েছে তোমার? আমার কি হবে? আসলে আমি তোমাকে এভাবে রিঅ্যাক্ট করতে আগে কখনো দেখিনি। অনামিকা একটা ছোট্ট আঘাত পেয়েছে, তার জন্য এত চিন্তা তোমার? কি কথা বলছিস? ও হচ্ছে আমার একমাত্র মেয়ে, ওর যদি কিছু হয় আমি চিন্তা করব না? ওই নতুন সাইটটায় পুজোর পর থেকেই তোমায় এরকম চিন্তিত দেখছি। কি হয়েছে? দেখো, আমাকে তোমার বোন হিসেবে যদি ভরসা করে বলতে পারো তো বলো আমায়, না হলে দাঁড়া যাস না। তোর কথাটা ঠিকই, অনামিকার পায়ে আঘাত পাওয়ার জন্যে শুধু আমি চিন্তিত হইনি। এটাই তাহলে কারণ? সেদিন সাইটে পুজো হওয়ার পর কয়েকশো বছরের পুরনো আত্মা বহু বছর ধরে ওই বাক্সের মধ্যে শান্ত ছিল। আপনি ওই বাক্সটাকে খুলে ওই আত্মাটাকে মুক্ত করে দিয়েছেন। বিশ্বাস না করার মতো অনেক জিনিস আছে, অনেক অশুভ শক্তি। তার সাথে দাদা এটার কি সম্পর্ক? যদি সম্পর্ক থাকে
যা যা অসুবিধা হওয়া উচিত নয় সব হবে বলে গুরুদেব বললেন। অনামিকার ওই আঘাতটাও তো সেই কারণেই হতে পারে, তাই না? আমার কিন্তু ভয় করছে রাই, এই ছোট ছোট বিষয়গুলো ছেড়ে দিলে পরে ওটাই বড় কোনো সমস্যা তৈরি করবে। আমার ঠিক সেই জন্যই ভয় করছে। আরে ওসব কিছু হবে না, তুমি কেন এত ভয় পাচ্ছ? তুমি তো কত প্র্যাকটিক্যাল মানুষ দাদা, শেষ পর্যন্ত তুমিও এসব নিয়ে ভয় পাচ্ছ? যতই প্র্যাকটিক্যাল মানুষ হই, ফ্যামিলি জড়িয়ে পড়লে ভয় তো লাগবেই, তাই না? দেখো, ভয় পাচ্ছ সেটা নয় ঠিক আছে, কিন্তু এই ভয়টা যদি তোমার দুর্বলতা হয়ে যায় তাহলে কিন্তু তোমায় খুব কষ্ট পেতে হবে। এখন তোমার এই ভয়টাই তোমার দুর্বলতা। বিজনেসে যা হবে দেখা যাবে, তুমি এরকমই বলতে, আর এখন যা হয়নি সেটা নিয়ে তুমি এত ভেবে যাচ্ছ। বুঝতে পারছি রে, কিন্তু ওই গুরুদেব যেসব কথা বললেন। তুমি এত চিন্তা করো না তো, আমরা কখনো কারোর ক্ষতি করি না, সব সময় সবার ভালো চাই, তাই আমাদেরও ভালোই হবে। আরে আমরা সবাই আছি তো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, আমি গিয়ে খাবার বাড়ছি, তুমি ফ্রেশ হয়ে এসো, সব ঠিক হয়ে যাবে, এই নিয়ে আর ভেবো না তুমি, ঠিক আছে? যাও। ওর কথা মতন যদি সাধারণ কোনো ব্যাপার হতো আমি ভয় পেতাম না, কিন্তু গুরুদেবের কথা মতো যদি হয় তাহলে ভগবানই বাঁচাতে পারেন। ঈশ্বর, এত চিন্তা ওর মনের মধ্যে, কাউকে বলেনি, আমাকেও বলেনি। ওকে কোনো সাহায্য তো করতেই পারছি না, উল্টে ওর ঘাড়ে বোঝা হয়ে হুইল চেয়ারে বসে আছি। তোমাকেই ওর পাশে থাকতে হবে ঠাকুর।